শহর কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলা। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে কয়েক লক্ষাধিক মানুষের ভিড়ের ঢল নেমে আসে এখানে। হুগলি নদীর পার্শ্ববর্তী স্থান হওয়ায় ব্যস্ততা এখানে সর্বক্ষণের। ধর্মতলার প্রতিটি দিক জুড়ে ছড়িয়ে রয়েছে দর্শনীয় স্থান। মহানগরীর ধর্মতলা স্ট্রিট আজকের যুগে এত ব্যস্ত হয়ে উঠেছে এমন নয়। সেই ব্রিটিশ কাল থেকে এই এলাকা জুড়ে তৈরি হয়েছে বাণিজ্য, স্থাপত্য, ঐতিহ্য। ধর্মতলা একটি সাহেবী নামও আছে, এসপ্ল্যানেড। ধর্মতলার নামকরণ কি করে হলো তা নিয়ে একটি বিস্তর ইতিহাস আছে। সেই ইতিহাস নিয়ে আছে দ্বিমত। নাম শুনে আজ করাই যায়, ধর্মের চর্চার কারণেই হয়তো জায়গাটির নাম হয়ে উঠেছে ধর্মতলা। বর্তমানে ধর্মতলা স্ট্রিটের নাম লেলিন সরণি। এই লেলিন সরণির অলিগলি জুড়ে রয়েছে নানান রকম ঐতিহ্যবাহী ইতিহাস। সে সময়ে ছিল না আধুনিকতার ছোঁয়া। আজ এই লেলিন সরণি জুড়ে গজিয়ে উঠেছে ঘিঞ্জি দোকানপাট, নিউ মার্কেট এবং আরো অনেক বাজার। ধর্মতলার কাছেই শহীদ মিনার, ফোর্ট উইলিয়াম দুর্গ, ইডেন গার্ডেন্স। ধর্মতলায় স্থিত মেট্রোপলিটন বিল্ডিং, ট্রাম ডিপো, মাটির নিচে মেট্রো রেল, কি নেই! কয়েক লক্ষ মানুষের রোজ নামচা জীবন কাটছে এই ধর্মতলাকে কেন্দ্র করে। কলকাতা শহরের বাস পরিষেবার প্রাণ কেন্দ্র হলো ধর্মতলা। এই ধর্মতলা থেকে প্রতিদিন শয়ে শয়ে যাত্রীবাহী বাস শহরের বিভিন্ন জায়গার পাশাপাশি রাজ্যের বিভিন্ন জায়গায় ছুটে যায়। মূলত কলকাতার বাইরে থেকে যারাই বাসে চড়ে শহরে আসেন, তাদেরই ধর্মতলায় নেমে অন্য জায়গায় ছড়িয়ে যেতে দেখা যায়। কলকাতার অন্যতম পরিচিত আর জমজমাট অঞ্চলগুলির মধ্যে দীর্ঘদিন থেকে পরিচিত রয়েছে ধর্মতলার। শহর থেকে শহরতলির নানা প্রান্তে যাওয়ার জন্য কলকাতাবাসীর অবশ্য গন্তব্য এই ধর্মতলা। ছাড়ে দূরপাল্লার বাস। শুধু পুরনোই নয়, ধর্মতলা রয়েছে ঐতিহাসিক গুরুত্বও। কিন্তু কেন এই জায়গার নাম হয়েছে ধর্মতলা, তা নিয়ে কৌতূহল রয়েছে বহু মানুষের মনে। ধর্মতলা নামের সঙ্গে আদি গ্রাম বাংলার উপাস্য দেবতা ধর্ম ঠাকুরের একটা যোগ রয়েছে বলে মনে করেন অনেকেই। ধর্ম ঠাকুর মূলত রাঢ় অঞ্চলের দেবতা। একসময় এখানে মহা সমারোহে ধর্ম ঠাকুরের পুজো হতো, গাজন হতো, মেলা বসত। মোটের উপর এখানে একটা উৎসবের বাতাবরণ ছিল। ইতিহাসের পাতায় চোখ রাখলে দেখা যাচ্ছে মোটের উপর বরাবরই এই এলাকায় উৎসব, পার্বণ, ধর্মীয় আচার অনুষ্ঠানের রেওয়াজ ছিল। সর্বধর্ম সমন্বয়ের ছবিও উঠে এসেছে বারবার। এ কারণেই কালের নিয়মে এই এলাকার নাম ধর্মতলা হয়ে গিয়েছে বলে মনে করেন অনেকেই। অন্যদিকে ওই চত্বরের একদিকে ছিল ফোর্ট উইলিয়াম দুর্গ, আরেকদিকে ছিল জনবসতি। সাধারণত দুর্গ আর শহরের মাঝখানের জমিকে ইংরেজিতে বলে এসপ্ল্যানেড। ইংরেজরা সে কারণেই এই এলাকাকে এসপ্ল্যানেড বলে ডাকতে শুরু করেন। ছিল রুমাল, হয়ে গেল একটা বেড়াল। সুকুমার রায়ের হযবরল গল্পের সেই ভুতুরে কাণ্ড বাস্তবেও ঘটে। যেমন ঘটেছে ধর্মতলার কার্জন পার্কের ভাষা উদ্যানে। দিনে ভবঘুরে নেশারুদের আড্ডাখানা, রাতে সমাজ বিরোধীদের আদর্শ যায় আশ্রয়। ভাষা আন্দোলনের শহীদদের উদ্দেশ্যে প্রায় এক যুগ আগে এই ভাষা উদ্যান তৈরি করা হয়েছিল। বছর চারেক আগেও সাফসূত্র করে 21শে ফেব্রুয়ারিতে নম নম করে একটা অনুষ্ঠান করা হতো। এখন সে অনুষ্ঠানও অতীত। মদের বোতল, প্লাস্টিকের গ্লাস এমন ভাবে চারপাশে ছেয়ে রয়েছে যে দেখে মুখের ভাষা হারিয়ে ফেলা স্বাভাবিক। ঝোপ জঙ্গল, আগাছায় ঢাকা পড়ে গেছে শহীদদের স্মৃতি ফলক। ঝাপসা হতে বসেছে স্মৃতিসৌধের গায়ে আমরি বাংলা ভাষা লেখাও। আগাছা এবং নোংরায় পরিপূর্ণ কার্জন পার্কের ভাষা উদ্যান। ভাষা উদ্যানের উত্তর পশ্চিম কোণে রয়েছে শহরের একটি উল্লেখযোগ্য হেরিটেজ স্থাপত্য, প্যানিওতি ফাউন্টেন। সাল 1958। সত্যজিৎ রায় পরশুরামের কাহিনী অবলম্বনে তৈরি করছেন পরশ পাথর। পরেশবাবুর চরিত্রে অভিনয় করছেন শ্রদ্ধেয় অভিনেতা তুলসী চক্রবর্তী। ছবিটির একটি দৃশ্যে দেখা যায় পরেশবাবু বৃষ্টির ছাঁট থেকে বাঁচতে ওই সৌধের নিচে আশ্রয় নিচ্ছেন। 1958 থেকে 2024 অনেকটা সময় কেটে গিয়েছে। সেই আগের ছবিতে দেখানো কার্জন পার্কের সঙ্গে বর্তমান এই জায়গার আকাশ পাতাল পার্থক্য। জয়পুর মার্বেল দিয়ে 1898 সালে এই সৌধটি তৈরি করা হয় তৎকালীন বড়লাটের সচিব দেমেত্রিয়ুস পানিওতির স্মরণে। পানিওতি ছিলেন গ্রিক, কিন্তু 4 পুরুষ ধরে তাদের পরিবারের অনেকেই ছিলেন কলকাতাবাসী। কলকাতা পুরসভার হেরিটেজ সাইটের তালিকায় উল্লেখ রয়েছে সৌধটির। 20 বছর আগেই তৎকালীন সরকার সৌধের নাম বদল করে নাম রাখেন পরশ পাথর অঙ্গন। রাজশেখর বসু এবং সত্যজিতের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি ফলকও বসানো হয়, যার উদ্বোধন করেছিলেন অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। কার্জন পার্কেই একসময় কলকাতার দিকপাল ব্যক্তিত্বরা সমবেত হতেন। ধুলোয় ঢাকা পড়েছে অক্ষর বৃক্ষ। পাথরে বাঁধানো পথটুকু বাদ দিলে গোটা বাগান ভরে গিয়েছে আগাছায়। যত্নের লেশমাত্র নেই কোথাও। পার্কের রেলিং এ শুকোতে দেয়া হয়েছে জামা কাপড়।
চারদিকে ছড়িয়ে ভাঙা টবের টুকরো, ঝোপের মধ্যে সাপ খোপের ভয়ে পা ফেলতে সাহস করেন না অনেকেই। 1830 সালের নভেম্বরে ধর্মতলা এবং ব্যারাকপুরের মধ্যে একটি 3 ঘোড়ার সর্বজনীন বাস সংক্ষিপ্তভাবে চলাচল করেছিল, কিন্তু সত্যিকারের সফল ঘোড়ায় টানা গণপরিবহন ছিল ট্রাম কার। 1882 সালের মার্চ মাসে ধর্মতলায় এগুলি চালু করা হয়েছিল। 1899 সালে ক্যালকাটা ট্রামওয়েজ কোম্পানির পুরো সিস্টেমটি বিদ্যুতায়ন শুরু করে। ধর্মতলা বরাবরই একটি প্রধান ট্রাফিক হাব। আজ ধর্মতলা পশ্চিমবঙ্গের ব্যস্ততম বাস টার্মিনাস। কলকাতা ট্রাম রুট নম্বর 5, 25 এবং 36 এছাড়াও ধর্মতলা থেকে আরো অনেক বাসের যাত্রা শুরু হয়। বিশেষজ্ঞরা বলছেন কলকাতার বায়ু দূষণের মাত্রা 50 থেকে 60% গাড়ির নির্গমনের কারণে হয়। যানবাহনের সংখ্যা বৃদ্ধির সমস্যা আরো বাড়িয়ে দিয়েছে। ধর্মতলা এলাকায় শব্দের মাত্রা 75 থেকে 84 ডেসিবেল। সেই অতীতে ডবল ডেগার বাসের ছবিই মনটা খারাপ হয়ে যায়। কদিন পরে পরিবেশ বান্ধব ট্রামটাও স্মৃতি হয়ে যাবে বোধহয়। ঐতিহ্যের আরেক নাম ট্রাম। কলকাতা ট্রাম হলো জগৎ বিখ্যাত, কিন্তু ধীরে ধীরে সেই ট্রাম আজ ইতিহাসের পাতায় নাম লেখাতে চলেছে। একটা একটা করে রুট বন্ধ হয়েছে। টালিগঞ্জ থেকে বালিগঞ্জ এবং ধর্মতলা থেকে গড়িয়াহাট শহরে মাত্র ওই 2 রুটেই চলছে ট্রাম, বাকি সব রুট বন্ধ। কোথাও মেট্রোর কাজের জন্য, আবার কোথাও যানজট এড়াতে, কোথাও আবার ব্রিজ মেরামতির জন্য। ট্রাম একসময় কলকাতার মানুষের যাতায়াতের অন্যতম মাধ্যম ছিল। ধীরে তালে সব যানকে পেরিয়ে এগিয়ে যায় গন্তব্যের দিকে। নেই পরিবেশ দূষণের ভয়। এমন এক ঐতিহ্যের সঙ্গে কলকাতার মানুষ ওতপ্রোতভাবে জড়িত ছিল তখন। কিন্তু গতিশীল সমাজে যে ট্রাম একবারেই বেমানান, হ্যাঁ অনেকেই সে কথা বলেন। কিন্তু ছুটছে মানুষ, ছুটছে শহর, এমন ব্যস্ত সময়ে ট্রামের মতো ধীরগতির যান কি মানা যায়? কিন্তু সমাজের বহু মানুষ আজও চান কলকাতার রাস্তায় ট্রাম চলুক। যেমন ভাবেই হোক চলুক। এর সঙ্গে জড়িয়ে আছে কলকাতার ঐতিহ্য, আবেগ। সেটা এভাবে মুছে ফেলা যাবে না। এখন দেখতে গেলে কলকাতায় মাত্র 2টো রুটে ট্রাম চলে, কিন্তু একটা সময় কলকাতায় 25টি রুটে ট্রাম চলতো। আজ কমতে কমতে সেটা এসে ঠেকেছে দিয়ে। শহরে গতি আনতে অনেকদিন ধরে ট্রাম বন্ধ করার কথা বলে আসছিল ট্রাফিক পুলিশ। এমনকি রাজ্যের পরিবহন দপ্তরের তরফে বারবারই বলা হয়েছে ট্রাম চালিয়ে কোনো আয় নেই সরকারের, বরং লোকসানই হয়। কিন্তু ফের শহরে ট্রাম চালানোর দাবিতে পথে নেমেছে হাজার হাজার মানুষ। বহু জায়গায় ট্রামের ডিপো উঠিয়ে দেওয়া হয়েছে। তবে আমরা সকলেই জানি ট্রামের মতো পরিবেশ বান্ধব যান আর নেই। তাই আমরা চাই অবিলম্বে সব রুটে ট্রাম চালু করা হোক। ধর্মতলা বা এসপ্ল্যানেডের পরতে পরতে অনেক ইতিহাস, অনেক দুঃখ যন্ত্রণা, অনেক ভালোবাসা লুকিয়ে আছে আনাচে কানাচে। যাই হোক, রাজযুগের কলকাতায় ব্রিটিশদের দখলে থাকা একটি ব্যস্ত বাণিজ্যিক এলাকা হওয়ায় এটি শহরের ঐতিহাসিক কেন্দ্রগুলির মধ্যে একটি এবং অন্যতম। কলকাতার অন্যতম পরিচিত আর জমজমাট অঞ্চল এই ধর্মতলা। জায়গাটা কিন্তু খুবই পুরনো। একটা সময় লালমুখো সাহেবরা বাস করতেন এখানে। তবে এখনকার মতন ঘিঞ্জি ছিল না এই এলাকা, বরং ছিল পরিকল্পিতভাবে সাজানো গোছানো আর পরিষ্কার। এটা বাঙালির প্রাণের শহর কলকাতা। এক কথায় বলা যেতে পারে কলকাতার প্রাণ কেন্দ্র ধর্মতলা বা এসপ্ল্যানেড ছাড়া কফি হাউসের আড্ডা থেকে ময়দান প্রেম সমস্তটাই মূল্যহীন।